पश्चिम मेदिनीपुर जिले के घाटाल में घाटाल सनातनी नागरिक वृंद के तत्वाधान में एक विशाल हिंदू सम्मेलन का आयोजन किया गया। इस सम्मेलन में मुख्य वक्ता के रूप में भारत सेवाश्रम संघ के स्वामी प्रदीप्तानंद महाराज, जिन्हें कार्तिक महाराज के नाम से जाना जाता है, उपस्थित रहे। मंच से उनके आक्रामक संबोधन ने राज्य के राजनीतिक और सामाजिक गलियारों में नई चर्चा छेड़ दी है। सनातनी हिंदुओं को संबोधित करते हुए कार्तिक महाराज ने कहा कि वर्तमान समय में अस्तित्व बचाने के लिए कड़े कदम उठाने की आवश्यकता है। उन्होंने मंच से हुंकार भरते हुए कहा, हमें एक हाथ में शास्त्र और दूसरे हाथ में शस्त्र लेकर चलना होगा। भगवान ने हमें यही शिक्षा दी है। নবানী নন্নাতি নরক পরাণী বলে যে আপনি বলছেন আমার এই আত্মা অজয় অমর, আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। এই প্রেরণা পেয়েছিল শ্রীমদ্ ভগবত গীতা থেকে। এই মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রদ্যুৎ ভট্টাচার্য, আর সেই প্রদ্যুৎ ভট্টাচার্য বসে তিনি ধ্যানস্থ ফাঁসির মঞ্চে যাবেন। কানাইলাল দত্ত নায়ক ডেকে ঘুমোচ্ছেন, বলছেন তোমার কি প্রার্থনা? বলছে আমার আর কোনো প্রার্থনা নেই, একটু দেন গীতা। গীতাখানা নিয়ে বুকে ধরে দ্বিতীয় অধ্যায়ের প্রজহাতি গদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্টঃ স্থিত প্রজ্ঞস্ত উচ্চতে। এই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। সুতরাং এই শ্রীমদ্ ভগবত গীতা যেমন শ্মশান যাত্রীর জন্য শুধু নয়, ঠাকুর ঘরের জন্য নয়। শ্রীমদ্ ভগবত গীতা আপনার সাধু কাপড় দিয়ে বেঁধে রেখেছেন, আর এই চন্দনের কোষাকুষির জল দিতে দিতে সাধু কাপড় পচে গেছে, উই ধরেছে, গীতাটা শেষ হয়ে গেল। আমরা একবার গীতাটা খুলে দেখলাম না, শ্রীমদ্ ভগবত গীতায় কি আছে এটা আমরা দেখলাম না। এটাই আমাদের দুর্ভাগ্য। তাই আসুন আমরা শ্রীমদ্ ভগবান কৃষ্ণের জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করি। শ্রীমদ্ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে যেটা বলেছেন সেটাই আমাদের কর্তব্য। অর্জুনকে কেন্দ্র করে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশটাই হচ্ছে ভারতবর্ষের হিন্দু জাতির বাঁচার পথ, আর কোনো পথ নেই। এবারে আসি আমরা চৈতন্য মহাপ্রভু। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़।